রাধে রাধে বন্ধুরা, নমস্কার। সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো, ফার্স্টেই চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে দিয়ে কেটলিটা পরিষ্কার করে নিচ্ছি। এখন না কেটলিটা সেরকম একটা ইউজ হয় না, তো সেই জন্য একটু ধুলো ধুলো পড়েছে, তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বাইরেটা কলিন দিয়ে মুছে, বাইরেটা না আমি কলিন দিয়েই মুছি বেশিরভাগ। আর এদিকে দেখো, জানলাগুলোও ভালো করে পরিষ্কার করা হয় না অনেক দিন, তো জানলাগুলো একটু কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আজকে দুপুরবেলার দিকে না টাইলসগুলো সব মুছেছিলাম, পরিষ্কার করেছি সব টাইলসগুলো। তো টাইলসগুলোতে আর নোংরা নেই, আছে জানলাতে, তো জানলাটা ভালো করে মুছে নিলাম। আর এদিকে দেখো, সোফাটা একটু ওলট পালট হয়ে আছে, তো সোফা চলে এসেছি সোফা গোছাতে। আজকে না সন্ধেবেলাতেই ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে তারপরে ঘর গোছানোর কাজগুলো সেরে নিচ্ছি। অন্যান্য দিন তো আগে ঘর গুছিয়ে নিই, তারপর ঝাড়টার দিয়ে তারপর রান্নাঘরের কাজগুলো করি। তো আজকে মনে হলো যে আজকে আগে রান্নাঘরের কাজটা সারি, তো সেই জন্য আগে ভাতটা বসিয়ে দিলাম, তারপর চলে এসেছি সব অন্যান্য বাকি কাজগুলো করতে। এদিকে দেখো, কালকে পরশু দিন বলছিলাম না যে দু একটা জামা কাপড় আছে কাচার, তো কাচা হয়নি, তো ওগুলো কেচে রেখেছি। এবার এগুলো আলমারিতে তুলে রাখবো। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের দু একটি কথা আলোচনা। তো ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করলে মনটা ভরে যায়, আর শুনলে বললেও যেন একটা ভেতর থেকে তৃপ্তি আসে। তো সেই জন্যই আমি ভাবি যে দু একটা ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করি, তাহলে ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। তো সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করা। তো দেখো, আলনাটা তো গোছানো হয়ে যাচ্ছে, আলনা গোছানোই ছিল, দু একটা জামা কাপড় ছিল ভাঁজ করার, তো সেগুলো ভাঁজ করে রাখছি। আর এদিকে না বেডশিটটা একবার ভাবছি চেঞ্জ করব, আর একবার ভাবছি না থাক, আজকের দিনটা থাক, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা থাক, বেডশিট আর আজকে আর চেঞ্জ করব না। তো ভালো করে একটু ঠিকঠাক করে রাখবো, কারণ দুপুরবেলা শোয়া হয়েছিল, তো তারপর নষ্ট হয়ে যায় চাদরটা। তো সে ঠিকঠাক করে টেনে টুনে না রাখলে ভালো লাগে না দেখতে। তো সেই জন্য আবার সন্ধ্যাবেলা আমি সব গুছাই, তো বিছনাটাও ঠিকঠাক করে রাখি। এদিকে দেখো, ভাতও হয়ে গেছে, তো আমি চলে এসেছি ভাত উপর দিতে। তো চলো ভগবান শ্রীকৃষ্ণের কথা দু একটা আলোচনা করে নিই। জানো তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কলম যত দামি হোক না কেন, ভিতরে যদি কালি না থাকে তা যেমন মূল্যহীন, তেমনি মানুষ যত শিক্ষিতই হোক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষাও মূল্যহীন। তো বন্ধুরা, আজকে ভগবান শ্রীকৃষ্ণের বাণী তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটা পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো চলো দেখো, সব কাজ তো হয়ে গেছে, রান্না ভাতও হয়ে গেছে, পরে রুটি করব, রুটি করাটা বাকি থাকলো। আর এদিকে ঝাড় দেওয়াও আমার হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও আর বেশি লং করব না, এখানেই শেষ করব ঝাড় দিতে দিতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো ও সকলকে আনন্দে রাখার চেষ্টা করো। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমরা ভালো থেকো, তো টাটা।